সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আপনাদেরকে একটি রিভিউ দেখাবো। সেটি হলো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ল্যাপটপ কুলার। এটি আপনাদেরকে ফুল রিভিউ দেওয়া হবে এবং এটির সুবিধা অসুবিধা এবং কিভাবে চালাবেন এটি কিন্তু আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কুলিং প্যাড, এখানে লেখা আছে 9 ইঞ্চি টু 17 ইঞ্চি পর্যন্ত। এটা অ্যাডজাস্টেবল স্ট্যান্ড আছে, আর সেই সাথে ইউএসবি 2 পোর্ট এবং ব্লু এলইডি আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফ্যান আছে, আর সেই সাথে এখানে মেশ প্যানেল, আর এখানে ব্লু এলইডি। আরও এটিতে যে সকল সুবিধা আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই মডেলটি হচ্ছে A2 এবং এটার সাথে এখানে দেখতে পাচ্ছেন যে ডাবল 14 সেন্টিমিটার ফ্যান আছে এবং সেই সাথে দুইটি ইউএসবি হাফ পোর্ট আছে এবং এখানে 6 অ্যাঙ্গেল সাপোর্ট। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানের স্পেসিফিকেশন দেওয়া আছে, এটা 1200 আরপিএম এর মতো আর কি ঘুরবে। আর এখানে ফ্যানের লাইফ এক্সপ্যান দেওয়া আছে, ওজন দেওয়া আছে এবং এটার কারেন্ট দেওয়া আছে এবং ভোল্টেজ রেটিং দেখতে পাচ্ছেন 5 ভোল্ট টু 5.5 ভোল্ট। আর এখানে দেওয়া আছে 0.32 এম্পিয়ার, এটার একটু কম বেশি হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্যানটির সব কিছু দেওয়া আছে। এখন আপনাদেরকে এটি আমি দেখাবো যে এটি আপনারা কিভাবে চালাবেন। তো দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ যে কভারটি দেখলেন সেই কুলিং প্যাডটি আমাদের কিন্তু ল্যাপটপে সেট করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কুলিং প্যাডটি কিন্তু আসলে সেটি, এটাতে দেখতে পাচ্ছেন যে যেগুলো বর্ণনা দেওয়া ছিল সব কিন্তু ঠিক আছে। আর এখানে স্ট্যান্ড দেওয়া আছে, এই স্ট্যান্ডটি অ্যাডজাস্টেবল। তো আপনাদেরকে মূলত যেটি দেখাবো যে আপনারা এই অ্যাডজাস্ট ফ্যান, অর্থাৎ এই ল্যাপটপে কুলিং ফ্যান আপনারা ল্যাপটপের ইউএসবি পোর্ট থেকে চালাবেন না। এক্ষেত্রে হতে পারে কি আপনার মাদারবোর্ডের সমস্যা হতে পারে, অথবা দেখা যায় যে আপনি যদি ব্যাটারি ব্যাকআপ দিয়ে চালান, অথবা দেখা যায় যদি কারেন্ট চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ দ্রুত শেষ হয়ে যাবে। তো এর জন্য আপনি যেভাবে চালাবেন সেটি হচ্ছে যে আপনারা এটিকে একটি মোবাইলের চার্জারের সঙ্গে লাগিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন। তো আপনাদেরকে এখন দেখাবো যে কী ধরনের মোবাইলের চার্জার এখানে ব্যবহার করবেন। এটি সাধারণত 5 ভোল্ট 500 মিলি অ্যাম্পিয়ার থেকে 900 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যবহার করাটাই সেফ। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে চার্জারটি ব্যবহার করছি এর ভোল্টেজ রেটিং এটি 5 ভোল্ট এবং 500 মিলি অ্যাম্পিয়ার। আর আপনারা ফ্যানের গায়ে দেখেছিলেন ওখানে লেখা আছে 5.5 ভোল্ট পর্যন্ত চলবে। আর এটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি মোবাইলের চার্জার, এটার এইভাবে ইউএসবির সঙ্গে আপনারা লাগিয়ে দিবেন। তো এটি লাগানোর পরে এটি কিন্তু আপনারা এইভাবে আপনাদের যেখানে মাল্টিপ্লাগ আছে বসিয়ে দিবেন এবং সেই সাথে আরেকটি পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটি লাগানো হয়ে গেছে এবং এটা থেকে আমরা আরেকটি আউটপুট নিতে পারবো। যদি আপনারা কখনো ইউএসবি লাইট চালান সেক্ষেত্রে যা করবেন, এটিও আপনাদেরকে একটি এক্সট্রা টিপস দিয়ে দিচ্ছি। যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ইউএসবি লাইট জ্বলে। তো এর জন্য কিন্তু ওই ইউএসবি লাইটের কানেকশনটা কিন্তু ওখান থেকে নেওয়া হয়েছে, ফ্যানের সাইড থেকে। অর্থাৎ এটি আমরা শুধুমাত্র লাইটিংয়ের জন্য ব্যবহার করব। এই ইউএসবি হাবে কিন্তু কখনো পেন ড্রাইভ বা অন্য কোনো ডিভাইস লাগাবেন না। আর আরেকটি ব্যাপার হচ্ছে, যদি আপনাদের ইউপিএস থাকে আপনারা এই লাইনটি ইউপিএসের সঙ্গে দিয়ে দেবেন। যদি বিদ্যুৎ সংযোগ না থাকে সেক্ষেত্রে আপনারা 10-15 মিনিট কিন্তু এই ফ্যানে অটোমেটিক ব্যাকআপ পেয়ে যাবেন। আরও ল্যাপটপ কুলিংয়ের জন্য কিছু স্পেশাল টিপস আছে, সেগুলো হচ্ছে আপনাদের যদি এই ধরনের ছোট ফ্যান কেনা সম্ভব হয় আপনারা এরকম এক্সট্রা একটি ফ্যান রাখতে পারেন। এটি সরাসরি এসি ফ্যান, আর এটিতে একটি ফ্যানের রেগুলেটর লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু রেগুলেটরের সাহায্যে কিন্তু এটি কম বেশি করা যাবে। অর্থাৎ এটি আপনার সাইড থেকে একটি বাতাস দিবে। তো এটা আমরা যখন খুব বেশি গরম হয় সেক্ষেত্রে ব্যবহার করি। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ইউপিএস সংযোগ করেছি। আমরা ইউপিএসের সঙ্গে কিন্তু আমাদের যে ফ্যানটি সেটি কিন্তু সংযোগ দিয়েছি। এখন আমরা ইউপিএসটি অন করব, তারপরে দেখেন কিভাবে ফ্যানটি ঘুরে।
আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই কুলিং ফ্যানটি কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে। এটার মধ্যে কিন্তু 2টি ফ্যান আছে। আর এখানে যে আপনাদের ল্যাপটপের ভেন্টগুলো থাকবে, এই ভেন্টগুলো দিয়ে কিন্তু এই ঠান্ডা বাতাসটি ভিতরে প্রবেশ করবে এবং যার ফলে আপনাদের ল্যাপটপ কিন্তু সবসময় কুল থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের সরাসরি ইউপিএসের সঙ্গে সংযুক্ত, আর ল্যাপটপ চালু ছাড়াও কিন্তু এটি আমাদের ঘুরছে। আর সেই সাথে আমরা কিন্তু লাইটেও একটি ভালো আলো পেয়েছি। আর যদি আপনার এইরকম ভোল্টেজ সাপোর্ট ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার লাইটটি একটু কাঁপাকাঁপি করবে বা অন্য সমস্যা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এটি কিভাবে ঘুরছে। দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ইউএসবি পোর্টগুলো, এখানে সাধারণত আমাদের এই ল্যাপটপে একটি ইউএসবি 3 পোর্ট পাওয়া গেছে এবং সেই সাথে এখানে 2টি ইউএসবি 2 পোর্ট আছে। আমরা যেগুলো আর কি আমাদের এই ল্যাপটপ সংক্রান্ত যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়া দরকার, সেগুলো হচ্ছে যে ইউএসবি 2 পোর্টে 5 ভোল্ট 500 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আপনারা আউটপুট পাবেন। আর যেটি হচ্ছে আমাদের ইউএসবি 3 পোর্ট, এই ইউএসবি 3 পোর্টে কিন্তু আপনারা 5 ভোল্ট 900 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, অর্থাৎ সর্বোচ্চ কিন্তু 4.5 ওয়াট কারেন্ট পাবেন। আর আমাদের এই ধরনের একটি ফ্যানকে রানিং করতে 1.75 ওয়াট থেকে 2.53 ওয়াট পর্যন্ত কারেন্টের দরকার হয়। এটা ফ্যানের আপনার সাইজের উপর নির্ভর করে। এবং সেই সাথে আমাদের একটি ইউএসবি লাইট চালানোর জন্য, অর্থাৎ আপনারা যে ইউএসবি লাইটটি দেখতে পাচ্ছেন, এই ইউএসবি লাইটটি চালানোর জন্য আর কি 1.7 ওয়াট কারেন্টের প্রয়োজন, অর্থাৎ 1.7 ওয়াট পাওয়ার এখানে কনজিউম করা হয়। তো এগুলো যদি সরাসরি আপনি ল্যাপটপের সঙ্গে চালান, সেক্ষেত্রে কিন্তু আপনার ল্যাপটপের কুলিং প্যাডটি কিন্তু সরাসরি আপনার কারেন্ট কনজিউম করে আপনার ব্যাটারি কিন্তু দ্রুত শেষ করে ফেলবে। তো এর জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটি কিন্তু আলাদাভাবে এইভাবে লাইন দিয়ে চালানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের চার্জারটি কিন্তু চালু হয়ে গেছে এবং সেই সাথে এখান থেকে লাইটগুলো জ্বলেছে এবং ফ্যানটি ঘুরছে। আর এটি আমাদের ইউপিএসের সাহায্যে চলছে, তাই যদি কখনো কারেন্ট না থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে দেখাচ্ছি এখন হচ্ছে আমাদের এই টোটাল টেম্পারেচারটি বর্তমানে কত এসেছে আর কি। যখন আমরা এই কুলিং প্যাড চালাই বা কুলিং প্যাড লাগা অবস্থায়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কুলিং প্যাডে আমাদের ফ্যান দুটো ঘুরছে। এখানে দুটো বড় সাইজের কুলিং ফ্যান, এগুলোর সাইজ কিন্তু আপনাদেরকে কেসিংয়ে দেখানো হয়েছে। তো এই সাইজের দুটি কুলিং ফ্যান সহ আপনার এটি যদি মোবাইলে চার্জার দিয়ে চালানো হয়, আপনারা দীর্ঘক্ষণ চালাতে পারবেন। আর সেই সাথে আপনারা বর্তমানে যে টেম্পারেচারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের এই ল্যাপটপের প্রসেসরের টেম্পারেচার। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটির টেম্পারেচার কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম 83 এবং মিনিমামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 46। আর সেই সাথে এটি বর্তমানে 49 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেখাচ্ছে এবং 68, এটি ম্যাক্সিমাম আর কি 75 ডিগ্রির কাছাকাছি থাকে। তো আপনারা এই ধরনের একটি ল্যাপটপ কুলিং প্যাড ব্যবহার করার চেষ্টা করবেন। এটি আপনার ল্যাপটপকে সবসময় ঠান্ডা রাখবে এবং সেই সাথে আপনারা এক্সট্রা আরও কিছু ফ্যান রাখতে পারেন। তো আমাদের ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।